বাংলাদেশের একটি চমৎকার নৈসর্গিক এলাকা। আমরা ভাগ্যবান যে পিরোজপুরের জিয়ানগরে শহীদ জিয়ার নাম অনুসারে যে উপজেলা তার শেষ মাথায় একটি ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়েছে। এখন ইকো ট্যুরিজমের জন্য একটি চমৎকার জায়গা। আমরা এতদিন এই জায়গাটা বিভিন্ন লোকে বেহাত ছিল। আজকেও আমরা গিয়ে শুনেছি, দেখেছি ওই অঞ্চল থেকে মাছ ধরে নিয়ে যাওয়া, গাছ কেটে নিয়ে যাওয়া, এ সমস্ত অপকর্ম সকল কিছু আগের চেয়ে একেবারেই কম না। আমাদের প্রথম দাবি হলো, আমি জেলা পরিষদের প্রশাসক হিসেবে, সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের সাথে যেহেতু কথা বলছি, আমরা আমাদের সরকারের যে সমস্ত মেশিনারিজ আছেন তাদের কাছে অনুরোধ করব যে এই জায়গাটু নিয়ন্ত্রণ নেওয়া। এখানে ইকো ট্যুরিজমের একটি চমৎকার আমরা জায়গা তৈরি করতে পারি। পাশাপাশি আর একটি বড় ধরনের বিল্ডিং ওখানে রয়েছে, আপনারা স্থানীয় সাংবাদিকরা জানেন যে বিল্ডিংটি টাওয়ার, হ্যাঁ, আশ্রয়ন প্রকল্প, এবং আশ্রয়ন প্রকল্প তো সামনে রয়েছে, কিন্তু এখানে কেল্লা নামে একটি জায়গা বড় ধরনের নির্মাণ গভর্নমেন্ট করেছে। সেখানে অত্যন্ত চমৎকার কিছু রুম আছে, এবং আমরা যদি ওটাকে সাইক্লোন শেল্টার বলি, নিচতলা সাইক্লোন শেল্টার ব্যবহার করা যায়। এটাকে আমরা যদি একটা রিসোর্ট হিসেবে তৈরি করে সরকার, তাহলে চমৎকার এবং ভাড়া দেওয়ার মতো জায়গা। অন্যদিকে আমরা আরও একটু কয়েকটা বিষয় আমরা এখানে ইনভলভ হতে, যেহেতু আমি বাস মালিক সমিতির সভাপতিও, ইতিমধ্যে আমরা এখানে বাস চলাচল করতো। এখন আবার ওই অংশে অর্থাৎ সন্ন্যাসীর আমাদের চণ্ডীপুর অংশে কিছু জায়গা কাদা ছিল, মাটি ছিল, সেটি ইতিমধ্যেই আমাদের সভাপতি সাহেব কথা বলেছেন যে ত্রাণ থেকে ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছেন। আমরা আমাদের সেক্রেটারি সাহেব আছেন এবং আমাদের মান্নু সাহেব গিয়েছিলেন, সাংগঠনিক সম্পাদকরা আছেন। আমরা জিয়ানগরের এই সম্পদটিকে আরও বহু ব্যবহার করার জন্য, আপনারা নিশ্চয়ই জানেন যে 1000-এর অধিক একর জমি, 1000-এর অধিক একর জমি চর আপনাদের রয়েছে। এই চরটাকে যে অর্থনৈতিক জোনের কথা আমাদেরকে বলা হয়েছে বাংলাদেশে এবং পিরোজপুরে দক্ষিণ অঞ্চলে, এই জায়গাটাকেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি সরকার জোন হিসাবে। এখানে যেহেতু আপনি পানগুছি নদীর পাড়ে রয়েছেন আর 19 ফিটের একটা রাস্তা রয়েছে, আপনার কিন্তু এখান থেকে মোংলা আবার কাছে, অর্থাৎ পানগুছি ছাড়িয়ে গেলেই কিন্তু আপনি মোংলায় যাচ্ছেন। অর্থাৎ আপনি সমস্ত মালামাল আপনি মোংলা বন্দর থেকে আপনি শিপমেন্ট করার কথা চিন্তা এখানে অর্থনৈতিক জোনের আমরা ওয়াদা জনগণকে দিয়েছিলাম যে মোংলা এবং পটুয়াখালীর পায়রা থেকে যাতে এই মালামালগুলো বিদেশে রপ্তানি করা যায় এবং কাঁচামালগুলো যাতে এভাবে আসতে পারে। গার্মেন্টস, আমাদের ওয়াদা ছিল এখানে পাট শিল্প, পাট কল হবে, গার্মেন্টস হবে। সরকারও সেই একই অর্থনৈতিক জোনের কথা বলা হয়েছে। আপনাদের মাধ্যমে এই বিষয়গুলো একটু আপনারা তুলে ধরবেন, যাতে সরকারের যে সমস্ত মেশিনারিজ, অনেকেই এই বিষয়গুলো জানে না যে এত বড় সম্পদ। আপনারা আজকে গেলে, আপনার সাংবাদিকরা গেলে জানতে পারবেন, সেখানের গাছগুলো কেটে যাচ্ছে, কেটে নিয়ে নদী থেকে চলে যাচ্ছে, দামি দামি গাছ কেটে নিয়ে যাচ্ছে রাতের আধারে। আপনারা জানতে পারবেন যে সরকারের কোনো লিজ না নিয়ে, কেউ হয়তো 2-1 বিঘা লিজ নিয়েছে, কিন্তু সে 100 বিঘা দখল করে সে তার পেশি শক্তির মাধ্যমে সেই জায়গাগুলো দখল করছে এবং মানুষকে গাছগুলো কেটে ফেলছে। আপনাদের এবং মধু আহরণ করছে, মাছ এবং মধু আহরণ করুক, সরকারের কাছ থেকে লিজ নিক, কিন্তু গাছ কেটে নিয়ে যাচ্ছে। আপনারা সাংবাদিকরা একটু দেখেন, আমি আজকে টোটাল এলাকায় মেশিন দিয়ে মাছ ধরেছে এবং গাছগুলো নষ্ট করে ফেলছে, ঔষধ দিয়ে মাছ, যাতে গাছ বেঁচে না থাকে। ঔষধ দিয়ে ওই জায়গাটার মধ্যে অনেকগুলো খাল, আপনারা জানেন। আমি আমাদের থানা নেতৃবৃন্দ প্রায় 3 ঘন্টা ওখানে, এই 3 ঘন্টার মধ্যে স্থানীয় আমাদের যে মেম্বাররা রয়েছেন এবং বিশেষ করে আমাদের চেয়ারম্যান রয়েছেন পট্টাশী ইউনিয়নের বাবুল, আমাদের
বালিপাড়ার এবং চণ্ডীপুরের চেয়ারম্যান ছিলেন এবং সদরের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যানরাও সবাই ছিল। যেহেতু আপনারা সবাই জানেন এরা বিএনপির এই 3 ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ এই চেয়ারম্যানরাও কিন্তু একই কথা বলেছে, আগামী ডিডিসি মিটিংয়ে তারা এটা তুলবে। আপনারা যেহেতু স্থানীয় মানুষ, আপনারা আপনাদের এই স্বার্থ সংরক্ষণের জন্য এই দুর্বৃত্তায়ন থেকে দেশকে যেমন বাঁচাবেন, এলাকাকে বাঁচাবেন এবং একটা যাতে অর্থনৈতিক জোন এবং ইকো পার্ক এই দুটোই যেন আপনারা তৈরি করতে পারেন। জেলা পরিষদ এখানে আমি এসেছিলাম ওই যে পার্কের বেশ কিছু ব্রিজ ট্রিজ ইত্যাদি শ্যামলী নিসর্গ পার্ক হিসাবে কোনো এক ডিসি সাহেব উদ্বোধন করেছেন। এই ব্রিজগুলো আমি রিপেয়ার করা জেলা পরিষদ থেকে সেই প্রকল্পটা নিতে গিয়ে, কিন্তু নিতে গিয়ে আমি দেখলাম যে এটা রিপেয়ার করলে লাভ হবে না, কারণ ওখানে কোনো সিকিউরিটি নেই। অর্থাৎ আরও কিছু আমরা একসাথে যদি করতে পারি এবং কেউ যদি লিজ নেয় তাহলে এইগুলো করলে লাভ হবে। কারণ আজকে করে যাবে, কালকে ওখানে গাঁজা ফেন্সিডিল এ সমস্ত আসরগুলোও হয় একটু দূরত্ব থাকার কারণে। তা আপনাদের মাধ্যমে আমরা ওখানে কাজ করতে চাই। এটা জনগণের সরকার এবং প্রজেক্ট নেওয়া সম্ভব যে পরিমাণ জায়গা